নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্করপিওর সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত 5, পলাতক ঘাতক স্করপিও। কৃষ্ণনগরে সিনেমা দেখতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে নবদ্বীপের 5। জানা যায়, নবদ্বীপ শহরের 5 বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ থেকে টোটো করে কৃষ্ণনগর সিনেমা দেখতে যান। আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ নবদ্বীপ ব্লকের মুকুন্দপুর এলাকায় একটি স্করপিও গাড়ি সজোরে এসে টোটোর ধাক্কা মারে। এরপর পালিয়ে যায় স্করপিও গাড়িটি। ঘটনায় গুরুতরভাবে আহত হয় টোটোতে থাকা সকলেই। ঘটনাস্থল থেকে তারা প্রথমে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে গেলে তাদের চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর আহতরা সকলেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সকলে চিকিৎসাধীন হাসপাতালে। খবর পেয়ে পুলিশ আসে হাসপাতালে। ঘাতক গাড়ির খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আরেকবার জানাই, নবদ্বীপের রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্করপিওর সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত 5, পলাতক ঘাতক স্করপিও। কৃষ্ণনগরে সিনেমা দেখতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে নবদ্বীপের 5। জানা যায়, নবদ্বীপ শহরের 5 বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ থেকে টোটো করে কৃষ্ণনগরে সিনেমা দেখতে যান। আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ নবদ্বীপ ব্লকের মুকুন্দপুর এলাকায় একটি স্করপিও গাড়ি সজোরে এসে টোটোয় ধাক্কা মারে। এরপর পালিয়ে যায় স্করপিও গাড়িটি। ঘটনায় গুরুতর আহত হয় টোটোতে থাকা সকলেই। ঘটনাস্থল থেকে তারা প্রথমে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে গেলে তাদের চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর আহতরা সকলেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে আসে। বর্তমানে গুরুতর অবস্থায় ভর্তি আছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। খবর পেয়ে পুলিশ আসে হাসপাতালে। ঘটনাটা সন্ধ্যেবেলা 7টা বাজে আমার এক ভাইপো আমাকে ফোন করে, কাকা এই ব্যাপার, গঙ্গার ওপারে গৌরঙ্গ সেতু পার করে মুকুন্দপুরের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তা ওরা বিকেলবেলা 4টের সময় সিনেমায় যাবে বলে সব বেরিয়েছে, কৃষ্ণনগর যাবে। তারপরেই 5:30 6টা নাগাদ মনে হয় এটা হয়েছে। 7টা বা 6:30টার সময়, 7টার সময় আমাকে ফোন করেছে যে সে গিয়ে নবদ্বীপ হসপিটালে আসে। নবদ্বীপ হসপিটালে আসলাম, ওরা অ্যাম্বুলেন্স থেকে সবাই দেখি নামলো। আমার ছোট ছেলে ছিল শুভম দাস, বড় ছেলে ছিল অভিমন্যু দাস, আমার বৌমা ছিল পল্লবী দাস, আমাদের ছেলের বন্ধু ছিল ঝন্টু পাণ্ডে, ছেলের আরেকটা বন্ধু ছিল বাপ্পা, যে টোটো চালাচ্ছে, ওর ভালো নামটা কি জন্য, বাপ্পা দালাল, চিরঞ্জিতি দালাল। ওর বউ ছিল, হ্যাঁ। তারপরে আমার একটা নাতি ছিল, আর চিরঞ্জিতের একটা বাচ্চা ছিল। ওই বাচ্চা দুটোর কিছু হয়নি, এই পর্যন্ত হসপিটালে ভর্তি করানো হলো। হ্যাঁ, হসপিটালে ভর্তি করে এখন ট্রিটমেন্ট চলছে, ইঞ্জেকশন দিল, ব্যান্ডেজ করালো। হ্যাঁ, এরপরে এখানকার পুলিশ সাহেবের সঙ্গে কথা বলা হলো। ওনারা বললো আপনার একটা এফআইআর লিখে থানায় যান, থানায় গিয়ে বলুন যে আমাদের এই ঘটনা হয়েছে। হ্যাঁ, এই পর্যন্তই। তারা এখন কেমন আছে? তারা এখন ডক্টরে দেখছে। হ্যাঁ, ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, ব্যান্ডেজ করেছে। এবার কালকে কাউরির পা ভেঙে গেছে, ফটো তুলবে, কাউরির মাজায় লেগেছে, এইগুলো ফটো তুলে তখন ওরা বুঝতে পারবে যে কার কি হয়েছে। এই মুহূর্তে ওষুধ দিয়ে রেখেছে। কালকে যতক্ষণ ওদের চেক আপ বা পরীক্ষা বা রক্ত পরীক্ষা বা কোনো ফটো করা, এক্সরে করা, এইগুলো যতক্ষণ না হবে ততক্ষণ তো কিছু এখন বোঝা যাচ্ছে না। আপনি কে হন? আমি সুমন দাসের বাবা, অভিমন্যু দাসের বাবা, শুভম দাসের বাবা, পল্লবী দাসের শাশুড়ি, এই শ্বশুর। আপনার নাম? আমার নাম সুকুমার দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি বাবলারি, বিষ্ণুপুর। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের বাড়ি কোথায়? আমার ওই বাবলারি বিষ্ণুপুরেই আমার 2 ছেলে, বৌমা। যে টোটো চালাচ্ছে তার বাড়ি? তার বাড়ি এই পুতামনগরে হসপিটালের পাশে।